ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন বগুড়া রান্নাঘর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। দর্শক, আজকে দেখাবো আলু মুরগির চামড়া দিয়ে কিভাবে সুস্বাদু খাবার তৈরি করবেন। চলুন সীমিত আকারে দেখে নেওয়া যাক। আমার সব ধরনের উপকরণগুলো আমি এখানে একত্রিত করেছি। চলুন জেনে নেওয়া যাক কোন উপকরণ কি পরিমাণ ব্যবহার করতে হবে। প্রথমে মুরগির চামড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, এরপর ছেলা আলুগুলো এভাবে কেটে নিতে হবে। চলুন দেখে আসি কি কি মশলা কি পরিমাণ ব্যবহার করতে হবে। বিভিন্ন মশলা একত্রে: হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গুঁড়ামরিচ 1 চামচ, লবণ স্বাদ মতো ব্যবহার করবেন। দর্শক দেখতে পাচ্ছেন আরও অন্যান্য মশলাগুলো এখানে রয়েছে। পেঁয়াজ কুচি এখানে রাখা আছে 1 বাটি। দর্শক চলুন রান্না শুরু করা যাক। সবগুলো উপকরণ একত্রিত করতে হবে। দর্শক বলে রাখা ভালো, অনেকেই মুরগির চামড়া খেতে চান না। তারা ভাবেন এটা খাওয়া ঠিক হবে কি, আবার অনেকে এটাকে খুব সুস্বাদু খাবার হিসেবেই মনে করেন। বিজ্ঞানীরা বলেছেন মুরগির চামড়া খাওয়া ভালো। এতে রয়েছে অলিক অ্যাসিড, মধ্যম মাত্রার মনোঅ্যানস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রাকে কমাতে পারে, তাই এটি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাতে পারে। এটি হরমোনকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। 1 আউন্স মুরগির চামড়ায় 8 গ্রাম অসম্পৃক্ত চর্বি এবং 3 গ্রাম সম্পৃক্ত চর্বি থাকে। মুরগির চামড়ার আরেকটা সুবিধা হচ্ছে রান্নার সময় চামড়া সহ মুরগির মাংস তেল কম শোষণ করে, অন্যদিকে চামড়াহীন মুরগির মাংস তেল বেশি শোষণ করে থাকে। তবে অধিক চামড়া খাওয়া ভালো নয়, কারণ এর ফলে ইনফ্লামেশন হতে পারে, তাই খেতে হবে সীমিত পরিমাণে। আমি একটু নেড়ে দেই। রান্না প্রায় শেষের দিকে, 5 মিনিট এভাবে ঢেকে রেখে দিব। দর্শক রান্না কমপ্লিট। দেখুন কি চমৎকার লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ সুস্বাদু হতে পারে এই খাবারটি। আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। দর্শক চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।